আজকে আমি আমার ছোট্ট একটা খেতে মিষ্টি লাউ লাগাইছিলাম। মিষ্টি লাউ ডাটা ধরছে, তো মিষ্টি লাউ ডাটা দিয়ে আজকে মাছের মাথা কেমনি আমি ঘরে রান্না করি এই রেসিপিটাই তোমরা লোকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো প্রথমে কি কি লাগবে চলো শেয়ার করি। মিষ্টি লাউ ডাটা তো লাগবোই, কিছু আলু আমি কেটে রাখছিলাম, আলু লাগবো, মাছের মাথা, কাঁচামরিচ, আদা, কিছু চেঁচিয়া রাখছিলাম, কারি পাত্তা, শুকনো মরিচ, পাঁচফোড়ন আর নর্মাল মশলা পাতি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মাখিয়া মাথাটারে আমি খুব ভালো করে ভাজ্যা তুলে দিই। মাথা ভাজ্যা তুলিয়া ওই তেলের মধ্যেই আমি আলু যে খাইটা রাখছিলাম টুকরা টুকরা হইরা, ওই একটু লম্বা লম্বা হইরা কাটছিলাম আলুটিরে, ওই আলুটিরও আমি সেমভাবে লবণ আর হলুদ দিয়া ভাজবো। তো আলুটা যখন একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, মোটামুটি যখন আলুটা দেখুন ভাজা হয়ে গেছে তখন আমি লাউয়ের ডুকাটা যা হাইটা রাখছিলাম ডুকাটিরও দিয়া এইটির মধ্যে আবার একটু ভালো করে ভাজবো একটু ঢাকা দিয়া। যখন এগুলা সব মোটামুটি দেখুন একটু ভাজা ভাজা পর্যায়ে হয়ে গেছে তখন এগুলো আমি লামাইয়া ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি একটু তেল দিব। তেল দিয়ে আমি ফুরনও দিলেই পাঁচফোড়ন আর শুকনো মরিচ আর কারি পাত্তা দিয়া আমি এগুলা যখন ভাজা হইব তখন আমি দিলাম এর মধ্যে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়া সব কিছু যখন ভাজা হইব তখন এর মধ্যে আমি দিলাম এই গুঁড়া মশলাটা, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, এগুলা দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটিকে খুব ভালো করে কষাই নিই। যখন মোটামুটি একটা কষানি হয়ে যাব তখন আমি মাছের মাথাটা দিলাম, দিয়া আমি খুব ভালো করে আবারও কষাই নিই। যখন মোটামুটি মাছের মাথাটা কষানি হয়ে যাব তখন আমি ওই লাউডুটা আর আলুটা দিয়া আবারও ভালো করে কষাই নিই। যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাব তখন এটার মধ্যে আমি একটু জল দিব, বেশি দিতাম না, আন্দাজ মতো জল দিব। জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটারে রাখি দিব। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু লাগা দিব যাতে নিচে না লাগে। তারপর যখন জলটা শুকাইয়া একটু ভাজা ভাজা হয়ে যাব তখন আমি নামাই দিব রেসিপিটা। তো একদম সিম্পল রেসিপি, ঘরে আমি নর্মালি এরকমই রান্না করি। তো আজকে ভাবলাম এটাই তোমরা লোকে শেয়ার করি। তো যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, পাশে থেকে সাপোর্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার ভিডিওটা ততক্ষণ দেখার লেগে অনেক অনেক ধন্যবাদ।